আমি বুঝতে পারছি না, আমি মনে করছি হিজড়ে। আমি হিজড়ে? না আমি বুঝতে পারছি না বলে জিজ্ঞেস করছি, আমি ছোট ছেলে লাই। তুমি ছোট ছেলে? হ্যাঁ তো। আবার বড় হবে? আমি এখনো অনেক বড় হব। ও আমি হচ্ছি মেয়ে ছেলে। মেয়ে ছেলে তা মারতে ঘাটতে একলা কেন? ই বাবা তুমি জানো না? কেন? রাজ্যের সবাই জানে, তুমি জানো না? কি ব্যাপারটা? আরে ব্যাপার হচ্ছে আজকে রাজবাড়িতে বিশাল বড় পুজো। রাজবাড়ি পুজো তো আমাদের কি? আরে বাবা রাজবাড়িতে পুজো, সবার নিমন্ত্রণ আছে। আমাদের নাই। ওই আমি তো জানিই না। জানো না? ইমা মন্ত্রী তো ঢেড়া পিটিয়ে পিটিয়ে বলে বেরিয়েছে সবার কার নিমন্ত্রণ, তাই আমি যাচ্ছি রাজবাড়িতে এখন দিতে। রাজবাড়িতে দিবি? হ্যাঁ। কি দিবি? এই যে দুধ। তুই রাজবাড়িতে দুধ দিবি? আমার দুধ রাজবাড়িতে দিয়ে আসবো। তুই এইটুকু মেয়ে দুধ বেচে দিছিস? বাবার বড় হলে ছেলে পিলেরা খাবে কি করে? সেটা আমি বুঝবো। না না, তোর তো একটা জ্ঞান থাকা দরকার। অবশ্যই। এইরকম তো তুই 12 মাস থাকবি না। না। তোর বিয়ে হবে, তোর ছেলে বিয়ে হবে, হ্যাঁ। তোর ছেলে মেয়েরা তো তখন চাবে। হ্যাঁ চাইবে। তখন যদি দুধ কোনা দিয়ে দিস তখন ছেলেরা দুধ পাবে কোথা? ছেলে চাইবে ছেলেকেও দেব, ছেলের বউ চাইবে ছেলের বউকেও দেব, ছেলের ছেলে চাইবে তাকেও দেব, তার ছেলে চাইবে তাকেও দেব, সবাইকেই দিয়ে যাব। তুই অস্ট্রেলিয়ার মাল নাকি? তোর দুধ শেষ হবে না নাকি? আমি হচ্ছি জাপানি। এ তা তুই দুধ রাজবাড়িতে রাজা খাবে? রাজা খাবে? রাজা খাবে না। ও বাবা, রাজার বাড়িতে পুজো আছে মা কালী, তাই পুজোর বাড়িতে দিতে যাব। ও রাজার বাড়িতে কালী পুজো আছে? আগে 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 মানে হ্যাঁ অবশ্যই। দিয়ে অসভ্যই আরে অবশ্যই দিয়ে ওই কালী দুধ খাবে? কালী দুধ খাবে? তা বলে আমার দুধ না। না বুঝতে পেরেছি, গাই দুধ। গায়ের দুধ। হ্যাঁ দুধ তো সাদা পাড়া রে। তা সাদা হবে না কালো হবে? তুই এইটুকু মেয়ে সাদা দুধ বেচছিস? তুই দুধে নজর দিবি না। না না নজর দিই না, আমি একটা কথা বলবো। বল বল বল। রাজবাড়িতে যে পুজো হবে মা কালীর, এই দুধ যাবে তবে পুজো হবে। হ্যাঁ আমি একটা কথা বলবো। বলো। তা মা কালী যে পুজো হবে, দুধ তো ভালো দুধ, শুদ্ধ দুধ চাই। হ্যাঁ। তা তুই তো নোংরা দুধ। চুপ। তোর দুধে নোংরা রে। কোথায় নোংরা? আমার দুধ পরিষ্কার দুধ। খোল দেখ, আমি দেখতে পাচ্ছি। দেখা দেখ, ওই দেখ, কই, কই, ও দেখ, ও দেখ, কই? ও দেখ, ও দেখ, গুদা। না। ওটা গুদা পাড়া ঘরে কই পুজো। কই কই? ওদের কাঠিটা নিয়ে বার করতেছি, কাঠিটা নিয়ে। ওরে তুই আমার কি সর্বনাশ করলি রে? ওরে তুই আমার সব দুধ খেয়ে নিলি। ঝামেলা করতেছি। ওরে আমি রাজবাড়িতে কি দিব রে? আমি কলাইয়ের ব্যবসা করছি জানিস তো। আগে মাঠে মাঠে ঘুরে ঘুরে আমার পা ফেটে গিয়েছে। হ্যাঁ জল টেস্টায় আমার জীবন চলে যাচ্ছে। হ্যাঁ ভগবান তোকেই পাঠিয়ে দিয়েছে হ্যাঁ। আমার জীবনটা বাঁচাবার জন্য। শোন, মা কালী তো মাটির কালী। হ্যাঁ। ওকে যদি পায়ে হাতে ধরে বলা হয় যে মা আমি তোর দুধটা খেয়ে নিয়েছি, একটা জীবন বাঁচিয়েছি, মা কিচ্ছু বলবে না। মা হচ্ছে জগৎ, মানে পেটের সন্তান ধরেছে, সেই সন্তানকে কিচ্ছু বলবে না। তুই লি চল যা। তোর কলাইয়ের গুষ্টিকে বেছি, তোকে আজকে রাজবাড়িতে নিয়ে যাব রাজার কাছে। তোর আজকে বিচার হবে, বিচার। তুই যে কত বড় সর্বনাশ করেছিস তুই সেটা নিজেও জানিস না। আমার দুধ না নিয়ে গেলে রাজবাড়ির পুজো হবে না, আর সেই দুধ খেয়ে তুই নষ্ট করে দিলি হতচ্ছাড়া। এই ছেলে আমাকে মস্তান দেখাচ্ছিস? এই মাথায় লাথি মেরে উকুন মেরে দেবো জানিস? এই তোমাকে চিনিস তো? তোকে চিনি। তুই কি করবি না? এই তুই হচ্ছে মাস্টার ছেলে, তোকে চিনবে না। কি করবো মানে তোকে রাজবাড়িতে নিয়ে যাবে রে? গেঁজা খাওয়া লোক, বুকে থাপার মারি না, হার্টের দোষ হয়ে যাবে। কারণ তুই কি করবি আমার? খবরদার, না তোর কিছু করবো না। তুই এখন স্পিড আছে খুব। একটা কথা বলবো? বল। তুই রাজার পায়ে হাতে ধরকা দিয়ে বলগা যে দুধটা লোকে খেয়ে নিয়েছে। রাজা আমায় যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেবো। তো তুই চ, তুই আমি আমার যাবো সাথে। না, আমি যাবো না। কেন না তুই যাবি না? তোকে যেতে হবে না হতচ্ছাড়া। কি হলো? এই করছিস কেন? এই যন্ত্রপাতি ধর
হচ্ছে যন্ত্রপাতি হচ্ছে। এ যন্ত্রপাতি না, তোর গামছা ধরেছি। আমাকে যন্ত্রপাতি ধরেছি হয়তো। তোর তোর যন্ত্রপাতি কেন ধরতে যাবো? তোর ঘরে বউ নাই? ছাড়। কেন ধরে বউ? ছাড়বে। তোকে রাজার কাছে নিয়ে যাবো। কাকে? তোকে। মাথা খারাপ হয়েছে না? হ্যাঁ, অবশ্যই যাবি। আচ্ছা, চল। না যাবে না। হ্যাঁ যাবে। যাবে না। হ্যাঁ যাবে। না যাবে না। হ্যাঁ যাবে। চিন্তা চিন্তা চিন্তা, একটাই চিন্তা, আমার এই রাজ্যের প্রজারা কেমন আছে, কি খাচ্ছে, কিভাবে আছে, তাদের চাষবাস কেমন কি চলছে। আজ হচ্ছে আমার বাড়ির কালী পুজো। কালী পুজো হওয়ার পর তারপর আমার বাড়ির গোটা ফ্যামিলিরা জলগ্রহণ করবে। এই কে আছিস, মন্ত্রীকে পাঠিয়ে দে। এখনই রাজার গোষ্ঠীকে বেঁচে গেল রে। গোপাল ভাঁড়। এই শালি হারামজাদি একবারে রাজার উপরে ফেল দিয়েছে টান মেরে। Who are you? সার সার, কে তুমি? ইউরিয়া সার, কে ইউরিয়া সার? ও জমিতে দেওয়া হয়ে গেছে সব। মূর্খ তা বলিনি। আমি কলাইওয়ালা। কি আল্লাহ? কলাইওয়ালা। তুমি কি জানো না যে আজ আমার বাড়ির কালী পুজো? অবশ্যই অবশ্যই জানি। তোমার দুধ ছাড়া। তুমি জানো না তোমার দুধ ছাড়া আমার বাড়ির কালী পুজো সম্পূর্ণ হবে না। হ্যাঁ জানি। এমনকি তোমার পুজো না শেষ হওয়া পর্যন্ত আমার বাড়ির বাচ্চা পর্যন্ত জলগ্রহণ করতে পারবে না। হ্যাঁ জানি। আমাকে বলছে। তা তোমার দুধ আনতে এত দেরি হলো কেন? আর বলবেন না রাজা মশাই, আমি আমার গরুর দুধ আমি কেবল দুই নিয়ে এসে আমি মাঠে মাঠে আসছিলাম। এই যে এই ছেলেটাকে দেখছেন, এই যে কলাইওয়ালা, ফাঁকা রাস্তায় আমাকে একা পেয়ে আমাকে মারধর করে আমার সব দুধ খেয়ে নিয়েছে। আমি বারবার করে ওকে বললাম মাথায় যে বাল এই হয়ে দুধ যাবে খেও না, এই দুধ খেও না, এটা রাজার বাড়ির দুধ। এইটুকু আমার বড় কথা রাজা। শুনলো না। তো তো গায়ে রাজা ঘেরা। তোমার দুধ খেয়ে নিয়েছে? আমাকে ক্ষমা করুন। কি বলছো তুমি? এত বড় তার আসপদ্দা! এই তো আদবস্তা। আমার বাড়ির কালী পুজোর দুধ খেয়ে নাও, এত বড় ক্ষমতা এই এলাকার কোনো মানুষের নাই। তুমি কোথাকার কে যে আমার বাড়ির কালী পুজোর দুধ খেয়ে নিয়েছো তুমি? আপনি বসুন, আমি বলছি মহারাজ। বসবেন আপনি না। বসুন, আমি সব বলছি। দুধ কে খেয়েছে, কেন খেয়েছে, আমি সব বলছি। বসুন। তোকে যদি আমি ফাঁকা মাঠে পাই, হ্যাঁ একা যদি ফাঁকা মাঠে পাই, হ্যাঁ, তো কি করবি? কি করবো বুঝলে? কি করবো বুঝে নেবো মানে? তোর কি যে করবে মহারাজ। মহারাজ এ ধরে। আপনি বিশ্বাস করুন, আপনার আমি পা ছুঁয়ে বলছি, শালা কারেন্টের মতো চোখে শর্ট মেরে দিলে কেন? মহারাজ বিশ্বাস করুন, আমি গরিব মানুষ। আমি গরিব মানুষ, কলাইয়ের ব্যবসা করব বলে বাড়ি থেকে বউ আমাকে পাঠিয়ে দিল। মাঠে মাঠে হেঁটে হেঁটে আমার জল তেষ্টা পেয়েছে, তাই গয়লা বউকে বললাম, গয়লা বউ আমাকে এক ঢোক দুধ দে। ও এক ঢোক দুধ দিতে গিয়ে সব দুধটা ঢেলে দিল। বিশ্বাস করুন মহারাজ, এতে আমার দোষ নাই। তোমার জল পিপাসা বলে বলে তুমি আমার কালী পুজোর দুধ খেয়ে নেবে? এত বড় তোমার সাহস
হয় কি করে? খালি মেরেই যাচ্ছে বস্তায় করে। হারাম জাদা, তোমার এত বড় সাহস! হ্যাঁ মশাই, আমি হচ্ছে এই রাজ্যের মহারাজা। আমার নাম শুনলে বাগে বলদে এক ঘাটে জল খায়, আর তুমি সামান্য একটা গলায় আলা হয়ে তুমি আমার সামনে বদমাইশি করো। বিশ্বাস করুন। ও মা, ও বাপ, নাই নাই আর কিছু নাই। ঠিক করেছে। আমার কালী পুজোর দুধ করেছেন, ঠিক করেছেন। এই শালা হারামি মেয়ে খুব হারামি। ওর লাগে শালা আমি করব। মহারাজ, দুধ আমি খেয়েছি, অন্যায় যদি করতে হয় আমি করেছি। আপনি আমাকে যে শাস্তি দেবেন সে শাস্তি আমি মাথা পেতে নেব। আপনি আমাকে শাস্তি দেন মহারাজ। এই গয়লা বউর দোষ, ও দুধটা ঢকঢক করে না ঢেলে দিলে তাহলে আর দুধটা বকেই না। বকে আমি খাইছি, আমি খাইছি, আমি খাইছি, আমি খাইছি। তুমি যে অন্যায় করেছো হ্যাঁ করেছি। তোমার শাস্তি মৃত্যুদণ্ড। এইবারের মতন আমাকে একবার বাঁচিয়ে দাও। কাকে বাঁচিয়ে দেবো? আর সুযোগ দেবো না, আর অন্যায় করবো না। আমি হচ্ছে এই মারগ্রামের মহারাজ। আর আমি শুধু চলছে, ফাটে নাই মারুন। বাবারে আমার জড়ি দিয়েছে। শুধু চলছে, ফাটে নাই মারুন। মূর্খ! তোমাকে তো শুধু চাবুকের আঘাত করেছি, এরপর তোমাকে শুলে চাপাবো। আমাদের গায়ে কুল খাওয়া হয়ে গেছে। আমাদের সরস্বতী পুজোর আগে কুল খাই দিয়ে যাবো। কুল খাওয়া হয়ে গেছে। এবারে হারাম দাদা কুল নয়। খুব জ্বলছে লাই। হ্যাঁ, কুলে চুল কাচ্ছ। জ্বলছে তাই বলছি। তোমায় কুল খাওয়াবো না, শুলে চাপাবো। শুলটা কি মহারাজ? শুল মানে একটা অপরাধ করলে শাস্তি পাওয়া যায়। মহারাজ ওটা হাত বলি দেওয়া হবো। তোমায় পাটার উপরে বসিয়ে দেওয়া হবে। ফাটে নাই, জ্বলছে। তোমাকে একটা পাটার উপরে বসিয়ে দেওয়া হবে। আচ্ছা, পাটার নিচে একটা শুল থাকবে, শুল কি? মানে তাকে তীর বলা হয়। আচ্ছা। সেই তীর থাকবে, পাটার উপরে বসিয়ে দিয়ে সুইচ টিপা দেওয়া হবে, পাটাটা সরে যাবে, আর সেই তীরটা তোমার পন্দি ঢুকে পড়বে। এই চপ, এখনো যাই নাই। ও যায় নাই? যাবে। না গেলে যদি এত শুনলো হয় তাহলে গেলদি কত টাটাবে। মহারাজ একটা কথা বলবো। দাদা, শোন একটা কথা বলবো। ওরে, এই বস্তাটা জ্বলছে, ফাটে নাই, জ্বলছে। আমার রাজ্যের অবশ্য ফাটে নাই, জ্বলছে। মহারাজ, আমি আর জীবনে ব্যবসাও করবো না, দুধও খাবো না। আমাকে একবার ছেড়ে দেন, আমি পৌঁছে হাত দিয়ে বলছি। তোমাকে পাগলা হাতির পায়ের নিচে ফেলে দেওয়া হবে। না মহারাজ, পৌঁছে লাড়ি ভরি বেরিয়ে যাবে। হাতের কাছে দেবেন না, হাতে খুব বুদ্ধ। হাতে কারো কথা শোনে না। কিন্তু না, তা দেবো না। আপনি আমার পায়ে পা দিয়ে দেন। মৃত্যুদণ্ড দেওয়া যাবে না। না, মেরে ফেলবেন না। মানুষকে মেরে ফেললে সে শেষ হয়ে গেল। ও আচ্ছা, এমন শাস্তি দেবো, তোমার লোম লোম গায়ের চুল পর্যন্ত সব বুঝতে পারবে। সেই শাস্তি শুনে তোমার পায়ের মাটিটা টলমল করবে, তুমি পৃথিবীর চোখে অন্ধকার দেখবে। মূর্খ! তোমার শাস্তি হচ্ছে আমার এই মারো গ্রাম এলাকায় তোমার কলাই বিক্রি করা চলবে না। এই হলো আমার শাস্তি। মারু গ্রামের এলাকায় আমার এই রাজ্যে কলাই বেচা হবে না। কিন্তু
আমি মান করে বেচবো, মান করে। হারামজাদা, সেটা আমার রাজ্য। ওই বুঝবুঝে মূর্খ, সেটাও আমার রাজ্য, এই পানাগর সেটাও আমার রাজ্যের মধ্যেই পড়ে। এই তার ঘুষখুরা আরে সেটাও আমার, বর্ধমান সেটাও আমার। সব তোর বাবা। আমার বাবা তুলিয়ে কথা, না বলছি সব আপনার বাবার এলাকার লোক সব। সব রাজ্য আমার। বলছি তাইলে আপনার বাবা কত বড় নাম করা লোক ছিল। রাজার হাসি বেরোচ্ছে না। বাবা বুদ্ধুর হাসি দেখো শুদ্ধ, আমাদের ঘর জ্বলিয়ে দিয়েছে, আমাদের জ্বলছে আর ও হাসছে। মাঠটা যদি পাই আদাল ইচ্ছে করে মাথা ফাটিয়ে হাসপাতালে ভর্তি করে দেবো। মন্ত্রী, তাহলে এই রাজ্যে থাকা যাবে না, না, আমাকে ওই পানাগড় বুধ পার হয়ে চলে যেতে হবে। ও আসানসোল দূর হ্যাঁ, আমার এই ধানবাদ চলে যাবো। চলে যাও। উজমা ভাঙ্গা না, ওখানে সব হিন্দি ভাষা, ওখানে বাংলা চলে না। যাও, চলে যাও সেখানে। ওখানে যাবো হিন্দি বলবো। ऐसा मार मारेंगे साला चुन चुन हागेगा। শালাকে পিটাবো। বেরিয়ে যাও। আশীর্বাদ করে তুমি দীর্ঘজীবী হও। আর আমি দিঘি কাটিয়ে খাবো না, কলাই বেচি খাবো। একটা কথা বলছি মহারাজ, বলো। শেষ দেখা আর দেখা হয়তো হবে না। আপনাকে একটা কথা বলি, এই যে গয়লা বউ খুব একটা সুবিধার লয়, মন্ত্রীর সাথে এন্ডমেন্ট সেন্ডু করছে। নিজের দোষ ঢাকবো বলে আমার নামে তো এই, তুমি যা অন্যায় করেছো, ও তো বিদেশি মানুষ, ও নাহলে দুধ খেয়ে অন্যায় তো করেছি। তুমি যা অন্যায় করেছো সে অন্যায়ের ক্ষমা হয় না। কিন্তু তুমি অনেক ছোটবেলা থেকে আমার রাজ্যে দুধ দিয়ে আসছো, সেই জন্য আজকের মতো তোমার ক্ষমা আমি মাফ করে দিলাম। কিন্তু আর একটা কথা বলবি, 10 মিনিটের মধ্যে যদি আমার রাজ্যে আমার বাড়িতে যদি দুধ না আসে, তোমার মাথাটা কেটে নিয়ে আমার লাশ কেটে চালিয়ে দেওয়া হবে। তাড়াতাড়ি যাও।